আজ আমি আলোচনা করব ছোটদের বুদ্ধি বাড়ানোর 10টা টিপস নিয়ে। আমি পয়েন্ট আকারে আলোচনা করব। এই যে লজিক্যাল রিজনিং বা এই মেন্টাল ম্যাথ, এগুলো করে যদি ক্ষুরধার আইকিউ না করতে পারে, তাহলে আমাদের সন্তানরা পড়াশোনা করবে কি করে, জীবনে উন্নতি করবে কি করে। আজকে আমি আলোচনা করব ছোটদের বুদ্ধি কিভাবে বাড়বে সেই প্রসঙ্গে। প্রথম পয়েন্ট, বেশি বেশি পড়াশোনা করতে হবে। তো বিশেষভাবে বিজ্ঞানের বই মানে ফিজিক্স, ম্যাথামেটিক্স, এই সাবজেক্টগুলো তোমরা যদি খুব বেশি করে পড়াশোনা করো, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো, কেননা পড়াশোনা করার সময় কিছু মেকানিজম আছে, মাইন্ড ডিনামিক্স আছে, তো সেগুলো মেনটেন করে, মানে পেরিফেরাল রিডিং বা মনে রাখার যে মেকানিজম, সেগুলোকে ফলো করে তুমি যদি পড়াশোনার পরিমাণ বাড়াও, তাহলে কিন্তু তোমার বুদ্ধি বাড়বে এবং আইকিউও অনেক বেশি ক্ষুরধার হবে। দ্বিতীয় পয়েন্ট, এই যে ধাঁধার চর্চা করো। এই যে লজিক্যাল রিজনিং, এই ব্যাপারটাকে রপ্ত করতে গেলে এই ধাঁধার চর্চা কিন্তু খুব ভালো। এবং ধরো তুমি কিছু ধাঁধা শিখেছো, তো সেটা সময় সুযোগ পেলে তোমার বন্ধুকে শেয়ার করো, তার সঙ্গে সেটা চর্চা করো। এতে কিন্তু আমাদের বুদ্ধিবৃত্তির খুব সুন্দরভাবে বিকাশ হয়। তৃতীয় পয়েন্ট, আচমকা রুটিন বদল করো। মানে ধরো তুমি তোমার যে ফিক্সড রুটিন, যে সকালে অঙ্ক করবে বা সন্ধ্যেবেলা ইংরেজি পড়বে, হঠাৎ এক সপ্তাহ পরে তুমি রুটিনটা বদলে ফেলো, মানে এলোমেলো করে দাও। তাহলে কি হবে না, আমাদের পাওয়ারফুল ব্রেন হচ্ছে আমাদের রাইট ব্রেন। তো হঠাৎ করে এলোমেলো করে দিলে রাইট ব্রেন অ্যাক্টিভেশন হবে। এমনি অনেক বড় বড় সব মেকানিজম আছে যেটা মিড ব্রেন অ্যাক্টিভেশনে করা হয়। তো তোমরা তো এখন ছোট, সেগুলো বোঝানো এখন সম্ভব নয়। তো তোমাদের যেটা পদ্ধতিগুলো করলে যেগুলো হয়তো কোনো না কোনোভাবে কাজে আসবে, সেটা হচ্ছে হঠাৎ করে রুটিন বদলে ফেলো। বা ধরো তোমরা বন্ধুরা মিলে ঠিক করেছো নির্দিষ্ট কোনো একটা রেস্টুরেন্টে খেতে যাবে, বা খাও তোমরা সেখানে। হয়তো হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নাও আচমকাই যে আজকের অন্য ঘুর পথে আরও একটু অন্য দূরে গিয়ে অন্য কোনো রেস্টুরেন্টে খেতে যাবে। এইভাবে যদি রুটিন বদলে ফেলতে পারো হঠাৎ করে মাঝে মধ্যে, তাহলেও কিন্তু সেটা মস্তিষ্ক চালনার ক্ষেত্রে ভীষণ কার্যকরী ভূমিকা রাখে এবং এতেও কিন্তু বুদ্ধি ক্ষুরধার হয়। চতুর্থ যে পয়েন্টটির কথা বলবো, সেটা হচ্ছে আমি খাবার দাবার প্রসঙ্গে। একদম টাটকা সবুজ শাকসবজি খাবে, প্রচুর পরিমাণে ফলমূল খাবে, ড্রাই ফ্রুটস খেতে পারলেও ভালো, এবং সবসময় তেল ঝাল মশলা জাতীয় খাবার, বাসি খাবার এড়িয়ে চলবে। এবং সকাল থেকে সন্ধে পর্যন্ত খাবে, সন্ধ্যের পরে কিন্তু আর পেট ভরে খাবার খাওয়া চলবে না, তখন আস্তে আস্তে খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে। এগুলো একদম মানে হেলদি হাইজিন, এগুলো মেনটেন করতে পারলে কিন্তু তোমাদের শরীর সুস্থ থাকবে, তোমাদের মন ভালো থাকবে এবং পড়াশোনায় উৎসাহ আসবে, তোমার বুদ্ধিবৃত্তির সুন্দরভাবে বিকাশ হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ব্রেনকে চ্যালেঞ্জের মুখে ফেলে দাও। মানে কীরকম, ধরো আমরা তো অনেক কাজ বডি রিফ্লেক্সে করি, বা মনের অনেক ঘটনা আমাদের রিফ্লেক্সের মাধ্যমে ঘটে। তো আমি উদাহরণ হিসেবে বলতে পারি কীভাবে তোমাদের ব্রেনকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। ধরো তুমি রোজ ডান হাত দিয়ে ব্রাশ করো, হঠাৎ একদিন বাম হাত দিয়ে ব্রাশ করার চেষ্টা করো। সেটা কিন্তু মস্তিষ্ক চালনার ক্ষেত্রে, ব্রেনের শক্তি বৃদ্ধিতে, ব্রেন ফাংশন বাড়াতে খুব ভালো কাজে লাগে। বা ধরো তুমি তো বাংলা ভাষা জানো, তুমি তো পড়াশোনা করছো হয়তো ইংলিশ মিডিয়াম স্কুল, ইংরেজিটাও জানো, শুনে বা বুঝে তুমি তো হিন্দিটাও জানো কিছুটা হলেও। তো তোমরা যেটা করতে পারো, যে ধরো কারোর সঙ্গে তুমি স্কুল ক্যাম্পাসে ইংলিশে কথা বলতে বলতে হঠাৎ কিছুক্ষণ হিন্দিতে কথা বলতে শুরু করো। মানে ব্রেনকে চ্যালেঞ্জের মুখে ফেলে দাও। দুটো ল্যাঙ্গুয়েজ আলাদা, তার সব কিছুই আলাদা, সেটা যদি চর্চা করতে পারো মাঝে মধ্যে, এগুলো কিন্তু অদ্ভুত ধরনের ছোট ছোট জিনিস। এই প্র্যাকটিসটা করলে কিন্তু মস্তিষ্ক চালনা বাড়ে এবং বুদ্ধিবৃত্তির দারুণভাবে বিকাশ হয়। 6 নম্বর পয়েন্ট হচ্ছে নতুন জিনিস শেখা। তোমরা যারা ছাত্রছাত্রী, তোমরা ড্রাইভিং শিখতে পারো, রান্না করা শিখতে পারো, সাঁতার শিখতে পারো, সাইক্লিং শিখতে পারো। তো এগুলো কিন্তু নতুন জিনিস শিখলে, কেননা ব্রেনের সঙ্গে শরীরের সব কিছুর কোঅর্ডিনেশন হয় এবং তাতে বুদ্ধি ক্ষুরধার হয়। তবে সবচেয়ে বেশি নতুন জিনিস শেখার ক্ষেত্রে কাজে লাগে নতুন ভাষা শিক্ষা। সেটা অন্য কোনো ভারতীয় ভাষা হোক বা অন্য কোনো বিদেশি ভাষা হোক, ভাষা শিক্ষা মস্তিষ্ক চর্চার ক্ষেত্রে ভীষণ কাজে আসে। ছাত্রছাত্রীরা এটা চর্চা করতে পারে। 7 নম্বর পয়েন্ট, আমি তোমাদের মেডিটেশন করতে বলবো। মেডিটেশন শুধু যে স্ট্রেস কমায়, টেনশন কমায় তা তো নয়। মেডিটেশন করলে কিন্তু মনোসংযোগ বাড়ে, কনসেন্ট্রেশন ক্যাপাসিটি বাড়ে, যা কিছু তোমরা শিখছো তার রিটেনশন ক্যাপাসিটিও বাড়ে। তো ফলে আমি তো বলবো যে রাত্রিতে শোয়ার আগে 10 মিনিট তুমি যদি শান্তভাবে বসে সুন্দরভাবে মেডিটেশন করতে পারো, এবং মেডিটেশন করতে করতে যদি তোমার পছন্দের যেসব
গুলো আছে পজিটিভ অ্যাফার্মেশনসগুলো করে নিতে পারো, মানে তোমার শিক্ষা জীবনে যেসব ব্যাপারে তুমি সাফল্য পেতে চাও সেগুলো যদি তুমি অ্যাফার্মেশন ফর্মে বলতে পারো এই মেডিটেটিভ ভঙ্গিতে, তাহলে কিন্তু সেটা ভীষণভাবে কাজে লাগে তোমার মস্তিষ্ক ফাংশন, ব্রেন ফাংশন বাড়ানোর ক্ষেত্রে, যাতে পরে পরে বুদ্ধির সুন্দরভাবে বিকাশ হয়। 8 নম্বর পয়েন্ট হচ্ছে গেমস অ্যান্ড পাজলস। তো এই ক্যান্ডি ক্র্যাশ জাতীয় জিনিস না খেলে তোমরা পাজলস বা ওয়ার্ড গেম এগুলো খেলো। এগুলোতে যেটা হলো, দেখো মোবাইল থেকে দূরেও থাকা হলো না, আবার মস্তিষ্ক চর্চাও হলো। তো এগুলো কিন্তু বুদ্ধিবৃত্তির বিকাশে খুব সুন্দরভাবে কাজে আসে। 9 নম্বর পয়েন্ট, হালকা ব্যায়াম করা। না ভয় পেও না, আমি তোমাদের একদম মানে মাসলম্যান হতে বলছি না, মানে ওয়েট লিফট করতে বলছি না, কিন্তু 15-20 মিনিট সকালবেলা যদি হালকা ব্যায়াম চর্চা, শরীর চর্চা করো, তাহলে কিন্তু শরীর মন সুস্থ সুন্দর থাকবে এবং কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে, মস্তিষ্ক চালনাও সেক্ষেত্রে অনেক বেশি সমৃদ্ধ হবে তোমাদের। শেষ পয়েন্ট বলবো যে বুদ্ধিবৃত্তির বিকাশের জন্যে ঘুম কিন্তু খুব জরুরি। কেননা কি হয় না, আমাদের ব্রেন তো কনসাস ব্রেন, সাবকনসাস ব্রেন আছে, তোমরা জানো, শিখছো এখন বিজ্ঞানে। তো আমাদের যতক্ষণ জেগে থাকি আমাদের কনসাস ব্রেন অ্যাক্টিভ থাকে এবং তখন এটা লজিক্যাল ব্রেন। আর যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন অ্যাক্টিভ হয় আমাদের সাবকনসাস ব্রেন। তো ঘুম কিন্তু খুব জরুরি, পর্যাপ্ত ঘুম ছাত্রজীবনে। ঘুমের সময় কিন্তু তুমি যা যা শিখেছো সেগুলো কিন্তু মনের মণিকোঠায়, স্মৃতির মণিকোঠায় সেগুলো স্টোর হবে, বিজ্ঞানের জায়গায়, ইতিহাসের জায়গায়, ল্যাঙ্গুয়েজের জায়গায়। তো সেজন্যে আনইন্টারাপ্টেড সাউন্ড স্লিপটাও খুব জরুরি। সেজন্য যা যা করণীয় সেগুলো তোমরা যত্ন করে করবে। ঘুমোতে যাওয়ার আগে উত্তেজক কোনো ভিডিও দেখবে না। ঘুমোতে যাওয়ার আগে হালকা মহাপুরুষের জীবনী পড়তে পারো বা মেডিটেশন মিউজিক শুনতে পারো। এগুলো ফলো করলে, এই পদ্ধতিতে যদি তোমার ঘুম যথাযথ থাকে নিয়মিত, তাহলে কিন্তু তোমার বুদ্ধিবৃত্তির সুন্দরভাবে বিকাশ হবে, তোমার আইকিউও যথাযথ থাকবে। ছোট্ট বন্ধুরা, প্রিয় ছাত্রছাত্রীরা, এই 10টি টিপস তোমরা যদি ফলো করো এবং খুব মন দিয়ে পড়াশোনা করো, তাহলে অবশ্যই শিক্ষা জীবনে তোমরা কাঙ্ক্ষিত সাফল্য পাবে।